জাস্ট লুক at this কালার। এরকম একটা পারফেক্ট কালো ভুনা আমি সেদিন রান্না করছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড এটা এত পারফেক্টলি হয়েছিল মাশাল্লাহ। তো আমি এখানে হাড় আর চর্বি সহ 2 কেজি মাংস নিয়ে নিছি। তারপর এটাকে ভালো মতো আমি পানি দিয়ে কয়েকবার এটাকে ধুয়ে নিছি। আর অবশ্যই হাড় আর চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা আমি দিয়ে দিছি। আমাদের বাসায় যেহেতু সবাই একটু বেশি ঝাল খায় এই জন্য আমি বেশি করে মরিচ বাটা দিছি। আর ঝাল ঝালে এটা ভাল লাগে। দেন 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ লবণ এবং অনেকগুলা গুঁড়া মরিচ দেওয়া হয়েছে। ওই দিন মনে হয় গুঁড়া মরিচ 10 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব মশলা একটু একটু করে দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে গরম মশলা ছিল বাটা, অনেকগুলো মশলা মিক্স করা। এটা হচ্ছে বাসায় বানানো একটা মশলা যেটা সবগুলো মাংসতে আমরা ইউজ করি। তারপরে এখানে 3 থেকে 4টা তেজপাতা দেওয়া হয়েছে। আর রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি গুঁড়া মশলা কালা ভুনা যেটা, সেটা হচ্ছে 2টা মশলা থাকে, বড় প্যাকেটেরটা অ্যাড করতে হয়। তারপর সয়া সস দিয়ে দিবেন 3 থেকে 4 টেবিল চামচ। তারপর এখানে টমেটো পেস্ট বা টমেটো সস, এটা দিয়ে দিতে হবে 2 থেকে 4 টেবিল চামচ। আর অনেকগুলো পেঁয়াজ লাগে, তাই এখানে 2 লেয়ারে এখানে পেঁয়াজ দেওয়া হয়। এখানে 15 থেকে 20টার মতো পেঁয়াজ ছিল। তারপর এগুলোকে খুব ভালো মতো মাখাইতে হবে। অ্যান্ড অবশ্যই এই কাজটা খুব ভালো মতো করতে হবে, কারণ আমরা হচ্ছে এটা মাখায় কিছুক্ষণ রেখে দিব। কালা ভুনা রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় না, এটা একটা লং প্রসেস। খুব ধৈর্য ধরে কিছু ট্রিক্স ফলো করলেই একদম পারফেক্ট একটা কালা ভুনা হয়ে যাবে। অ্যান্ড আমি যখন প্রথমবার কালা ভুনা রান্না করছিলাম আমার প্রায় 4 ঘন্টা লেগে গেছিলো এটা রান্না করতে। আর কালা ভুনা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ সয়াবিন তেল এখানে ইউজ করা যাবে না, তাহলে টেস্টটা অত বেশি ভালো আসবে না। তারপরে এই তো আমরা হচ্ছে আবার আরেক প্যাকেট রাঁধুনি গুঁড়া মশলার বড় প্যাকেট ওইটা আবার দিছি, কারণ আমাদের মনে হচ্ছিল যে আমাদের এখানে মাংস যেহেতু বেশি তাই মশলাটা অ্যাড করা হয়েছে। তারপর প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর আমরা এটা কড়াইতে ঢেলে নিয়েছি ঝোল শুকানোর জন্য। আর এখানে ধোয়া রান্নাঘর পুরো নষ্ট হয়ে গেছে ঝোল দিয়ে। তারপর এটাকে অনবরত নাড়তে হবে, আর নাড়া অফ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তেই ঝোলটা শুকায় যাবে আর তেল উঠবে। তারপর আমরা এটা ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঝোলটা শুকায়। আর এই প্রসেসে করলে এটা রান্নাটা একটু দ্রুত হয়। এরকম একটা কনসিস্টেন্সি আসলেই বোঝা যায় যে কালা ভুনাটা হয়ে গেছে, এখানে প্রপার কালার চলে আসছে, মাংসটাও হয়ে গেছে আর ঝোলটাও প্রপার ওয়েতে আছে। এটার জন্য আমরা এটাকে এভাবেই রাখবো। আর এখানে ফাইনালি হচ্ছে এটা বাগার দিতে হয় সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিতে হবে। শুকনা মরিচটা হচ্ছে আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। ঝাল আর লবণটা হচ্ছে যার যার টেস্টের উপর। পেঁয়াজটা ভাজতে ভাজতে বাদামি কালার চলে আসলে আমরা এখানে কালো ভুনার কিছু অংশ অ্যাড করে দিব। অ্যান্ড এটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। অ্যান্ড 2 মিনিট পর আমরা ভালো মতো এটাকে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর বাকি যেই কালো ভুনাটা আছে এটা পুরাটা অ্যাড করে দিব। অ্যান্ড অ্যাড করে এটা আবার ভালো মতো কষাইতে হবে, আর ভালো মতো নাড়তে হবে। আর এটা করার পর মাংসের টেস্ট পুরা চেঞ্জ হবে। আর এটাই কালো ভুনার মেইন মেথড। এই যে আমাদের কালো ভুনাটা হয়ে গেছে, আর এটা কি পরিমাণে যে সফট হয়েছে আর ঝাল ঝাল, এটা এত মজা লাগতেছিল, অনেক মজা ছিল।